আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে আমি কি পালন করি। প্রথমে আমার কবুতরগুলো আমি ছেড়ে দিলাম, আস্তে আস্তে করে কবুতরগুলো কি সুন্দরভাবে উড়ে উড়ে চালের পরে যাচ্ছে। এরপরে আমি দেখাবো যে আমার নতুন যে ঘরটা হয়েছে ওই ঘরে আমি কি পালন করছি, কি কিনছি, আপনাদের পুরো ডিটেলস দেখাবো। আজকে আর কত টাকা খরচ হলো ঘরে দেখাবো। এই জায়গায় আমি হাঁসের জন্য একটু ধানের মধ্যে পানি দিলাম যাতে হাঁসের খাতে একটু ভালো সুবিধা হয়। এখন আমি হাঁস কটারে ছেড়ে দিলাম। আর আমার মূলত এই ঘরটা দিতে আপনার খরচ হয়েছে প্রায় 30,000 টাকার মতো। আর আমি 10টা হাঁস কিনছি আর 2টি চীন হাঁস কিনছি। আপনার এই হাঁসগুলো আমি ছাড়ি দিয়েছি, দেখেন কি সুন্দরভাবে চাইয়ে ওই ধানগুলো খাচ্ছে। শুনছি নাকি যে ধান খেলে আপনার হাঁসের তাড়াতাড়ি বড় হয়, ডিম পারে বেশি। তা যদি সত্য হয়ে থাকে কমেন্ট করে জানাইন। হাঁসের ধান দেওয়ার সাথে সাথেই পানি দিছি, তো গিলতে সুবিধা হচ্ছে। দেখেন খাচ্ছে কীভাবে, হাঁসে বলে গলাপন্ত খায়, সত্যি সেই গলাপন্ত কি হাঁসে খাচ্ছে। হাঁস খাওয়ার পরে এরপরে চীন হাঁস ধরে গেল, চীন হাঁস ধরেও আস্তে আস্তে হাঁস খেয়ে চলে গেলো। চীন হাঁস আস্তে আস্তে যে এই খাবারগুলো খাতেই লাগলো। এর মধ্যে মুরগির সাইড যেটা ওইটা আবার 2 রুম করছি, 1 রুমে হাঁস আর 1 রুমে মুরগি। হাঁস মুরগি একসাথে পাললে নাকি অসুখ হয়, এই জন্য আমি দুটো আলাদা আলাদা হয়েছে। এই জায়গায় আবার আমি অন্য জাতের 4টা মুরগি কিনছি, সেই মুরগিগুলো ছাড়ছি। এরপরে আপনার হাঁস মুরগি কবুতর মিলে একসাথে খাচ্ছে। আর ওই হাঁস চলে যাচ্ছে আপনার ডাঙায়, যে জায়গা পানিতে চলে যাচ্ছে। এর দিকে আমার গরুর ঘরের কাজ শুরু হয়ে গেছে, বাছর দূরে দুধ দহন করতে হবে, তাই আমি গরুর ঘরে চলে আসলাম। এখন গরুর ঘরে কি পরিস্থিতি এটি দেখে বলতেছে, ও মা কি এ তো কখনো দেখি নেই। এই জন্য ক্যামেরার দিকেও আগে আসতেছে বছরটা, যে কি নতুন কি দেখলাম নাকি। সে আমার দিক আগে আসতেছে, আর বাছরটা অনেক সুন্দর। এরপরে বাছরের সাথে আমি একটা সেলফি নিলাম, সেলফি নেওয়ার পরে এরপরে গরুর গাভীর গোয়ালে গেলাম যে কি অবস্থা গাভীতে। এখন এই গাভী টয়লেট করে আপনার একবারে বিধিকিস্তি অবস্থা। এখন এইগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে দুধ দোহন করতে হবে। দুধ দোহনের সময় হয়ে গেছে, তা না হলে আপনার ঠিক টাইমে দুধ দোহন না করলে একটু সমস্যা হয়ে থাকে। তাই আপনার এখনই 8টা সাড়ে 8টার মধ্যে দুধ দোহন করে এখন গরুগুলো সব উঠে যাচ্ছে। যেহেতু আমি গোল করে ঢুকছি, এইমাত্রই গরু সব উঠে যাচ্ছে। এখন আমি দুধ দোহন করবো। আমার গরু ছাগল হাঁস মুরগির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।